পৃথিবীর ইতিহাসে তিনজন সাহাবীর কথা আসছেন, তিনজন ব্যক্তির কথা আসছেন। তার ভিতরে আল্লাহর নবীর জামানায় দুইজন ব্যক্তি যাদের চেহারা কালো কুৎসিত ছিলেন, চেহারা ভালো ছিলেন না, খারাপ চেহারার অধিকারী ছিলেন, কালো কুৎসিত ছিলেন, কিন্তু এই মানুষগুলো দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঘেরান পেয়েছেন। তার ভিতরে এক নম্বর হলো হযরতে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? একটু জবান খুলে কথা বলেন, নাম কি? মাহাজা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাহাজার সামনে বসে আছেন। মাহাজাকে ডাক দিয়ে বলতেছেন, ও মাহাজা, তুমি কি বিয়ে করছো? তুমি কি করছো? তুমি কি বিয়ে করছো? হযরতে মাহাজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে চেহারা বিয়ে করব কিভাবে? আমাকে মেয়ে দেবে কি? নবীজি কয় না, তারপরও চেষ্টা কি করছো? হুজুর, চেষ্টা কম করি নাই। মেয়েরা পছন্দ করে না, মেয়েদের গার্জেনও আমাকে পছন্দ করে না। আমার যেই চেহারা মেয়ে দেখতে যাব, আমারই তো লজ্জা লাগে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাজাকে ডাক দিয়ে বলতেছেন, মাহাজা, তোমার কোনো আত্মীয় স্বজন কি এমন আছে যার একটা মেয়ে আছে? হযরত মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন আত্মীয় আছে, মদিনার সবচাইতে ধনীদের ভিতরে একজন অন্যতম। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার একটা মেয়ে আছে, তাকে বলা হয় হুরে মদিনা। কি বলা হয়? হুরে মদিনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহাজা, যাও, তার কাছে চলে যাও, সেই আত্মীয়র কাছে চলে যাও, আমার পক্ষ থেকে তোমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে যাও। এই কথা বলে আল্লাহর নবী হুজরা শরীফের ভিতরে প্রবেশ করছেন। এখন মাহাজা চিন্তায় পড়ে গেছে। মদিনার সবচাইতে ধনীদের অন্তর্ভুক্ত, সবচাইতে 10 জন ধনীর অন্যতম একজন ধনী। শুধু তাই না, তার মেয়েকে তরুণীর সময় বলা হতো হুরে মদিনা। এমন একটা মেয়ে, তার বাবা এমন বড় লোক, তার কাছে যে বিবাহের প্রস্তাব যদি নিয়ে যায়, তাহলে বাড়িতে লাঠিখোঁটা যা আছে সব পড়বে তো আমার পিঠের পারে। এরপরও আল্লাহর নবীর হুকুম, কি করা যায়? ওই কথাই বলে, মানুষ যখন বিপদে পড়ে, এক পা আগায়, 2 পা কি পিছায়। এখন কি করা যায়? এরপর আল্লাহর নবীর হুকুম মানতে তো হবে। কি বলেন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত চিন্তা করলেন। হযরতে মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 ওই আত্মীয়র বাড়ির কিনারায় চলে গিয়েছেন। ঘরের দরজায় যে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আত্মীয়কে ডাক দিয়ে বলতেছেন, আপনার মেয়ে হুরে মদিনাকে আমি মাহাজার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন বলে দৌড় দিয়েছেন। তার ধারণা ছিল আল্লাহর নবীর হুকুমটা পৌঁছাই দিলাম, নবীর হুকুম অমান্য করা যাবে না। কিন্তু নবীর হুকুম মানতে যাওয়ার পরে, মানার কারণে, মানার মৌকা যদি পাওয়ার পরে আমি ওইখানে এই প্রস্তাব দিয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। একদিকে আল্লাহর নবীর হুকুম মানতে হবে, অন্যদিকে মায়ের থেকেও বাঁচতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলে যখন দৌড় দিয়েছে, তার আত্মীয় ঘরের থেকে চামড়ার চাবুকটা বের করছেন। এসে দেখে মাহাজা নাই। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, কি ব্যাপার? বলে, মাহাজা তোমার সাথে বিবাহ করবে এই প্রস্তাব নিয়ে এসেছিল। মেয়ে বলতেছেন, আব্বা, আপনার বক্তব্য এ ব্যাপারে কি? বাবা ডাক দিয়ে বলতেছেন, মারে, মাহাজা এই প্রস্তাব দেওয়ার পরে আর এখানে থাকলো না। হাতে তাকিয়ে দেখো, চামড়ার মোজানে চামড়ার চাবুক নিয়ে আসছে, সে মাহাজাকে তো পায় না। মেয়ে ডাক দিয়ে বলছেন, তাহলে আপনার কথা ক্লিয়ার যে আপনি এ প্রস্তাবে রাজি না? বাবা ডাক দিয়ে বলছেন, রাজি কিভাবে হব, তাকে তো পাই না। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, মাহাজার প্রস্তাব কিন্তু আমি অন্তর থেকে গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, মাহাজার চেহারা দেখে, সূরাত দেখে এই প্রস্তাবে আমি রাজি হই নাই। সে কিন্তু তার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসে নাই। সে বলছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, আল্লাহর নবীর হুকুমটা মানার জন্য আমি এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আগের জামানার মহিলাগুলো আল্লাহর নবীকে মানতেন কেমন? কি বলেন? এখনকার জামানার মহিলাগুলো স্বামীকেই তো মানে না। স্বামী যদি বলে, বেগম সাহেব 1 গ্লাস পানি দাও, বলে জগ আছে মগ আছে, যত পারে ঢালো আর খাও।
কি বলেন? ঘরে দিন না থাকার কারণে দুনিয়ার ঘরে দিন না থাকার কারণে দুনিয়া বিরাজ করতেছে। আল্লাহর নবী বলেন কোন ঘরে যদি দিন থাকে বদ্দিন দূর হয়ে যায়। কি হয়ে যায়? বদ্দিন দূর হয়ে যায়। আলো জ্বালায় দিলে অন্ধকার যেমন দূর হয়ে যায়, ঘরে যদি আপনার দিন থাকে, ঘরে যদি আপনার ইসলাম থাকে, আল্লাহর হুকুম নবীর তরিকা যদি ঘরে থাকে, এই ঘরে অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর শান্তি রহমত বর্ষিত হবে। কিন্তু আমাদের ঘরে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। ঘরে যদি একটু অভাব চলে আসে, একটু বালা মুসিবাত চলে আসে, মা বোনরা নাক ছিটকায়। এমন মা বোন এ এলাকায় 2-5 জন আছে না? না। কিন্তু তদন্তের সময় মহিলাগুলো ফিতনাকে পছন্দ করতেন, একটু কষ্টে থাকাকে পছন্দ করতেন। সংসারে যদি সুখ হয়, সব দিক থেকেই সে ভালো থাকে মহিলাগুলো, তখন তারা মনে করতেন কেমন জানি আল্লাহ পাক মনে হয় দুনিয়াতে সব কিছু দিয়ে দিয়েছে, আখিরাতে মনে হয় কিছু দিয়ে দেবে না। এজন্য তারা পেরেশানি করতেন। আর আমাদের জামানার মহিলাগুলো ঘরে যদি একটু অভাব চলে আসে, তারা পেরেশানিতে পড়ে যায়। তখন স্বামীকে বলে, দুনিয়ার সব মহিলারা আপনি একমত হবেন কিনা এটা আমি জানি না, তবে দুনিয়ার সব মহিলারা স্বামীকে এই কথা বলে, আমি কেবল মানুষ ঘর করি, আর কেউ হলে ঘর করতো। এই কথা বলে না? একটু জবান খুলে বলেন, বলে না? কার কার বউ বলে? হাত উঁচু করেন। এই দেখেন, আরে মহিলারা তো আড়ালে কেউ দেখবে না, বলে হুজুর আপনি হাত উঁচু করলেন, এরপরে ফজরের দিকে কি হুকুম হবে, ঘরে কি হবে এটা কি আপনি জানেন? আপনি তো চেয়ারের বাইরে বসে হাত উঁচু করতে বলেন, হাত উঁচু করলাম, এরপরে তো সানি কিয়ামত শুরু হয়ে যাবে আমার ঘরের ভিতরে। এখন পুরুষে মহিলা কি কঠিন ভয় পায়। কারণ কি বলেন? এই মহিলাগুলি বাজারে যায়, মার্কেট করতে যায়, স্বামীর কাছে যখন থাকে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে থাকে, বাজারে যখন যায় মেকআপ করে না, এমন এমন বোরকা পরে, এই বোরকা দিয়ে পর্দা হয় না। বোরকার বিপক্ষে বলার উদ্দেশ্য বাজান আমার না, কিন্তু বোরকাও পরে আবার বেপর্দাও চলে আসে না? না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক কোন ব্যক্তি যদি চলে, পর্দা কেমন দেখেন, নবীর আদর্শ কি ছিল, পর্দা কেমন ছিল? আল্লাহর নবী আম্মা জানদেরকে নিয়ে বসে আছেন, একজন অন্ধ সাহাবী আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আল্লাহর নবী আম্মা জানদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা ঘরে ফিরে যাও, ঘরের ভিতরে যাও। আম্মা জানরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী তো অন্ধ, চোখে দেখে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও চোখে দেখে না, তোমরা কি দেখো না? যাও, ঘরে ফিরে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে এত তাকিদ দিয়েছেন, আর আজকে আমরাই তো খারাপ। সত্য কথা বলতে আমরাই খারাপ, কি বলেন, তাই না? পকেটে টাকা আছে, টাকা বের করে দেয় বেগম সাহেবের কাছে, যে বলেন বাজার করে নিয়ে আসো, যাও, তুমি নিয়ে আসলে খুব সুন্দর সুন্দর হয়। এখন বেগম সাহেব 1 দিন 2 দিন 5 দিন বাজার যাওয়ার পরে স্বামী যত ভালো জিনিস নিয়ে আসে বেগম সাহেবের আর পছন্দ হয় না। কারণ কি? বলে কি নিয়ে আসছো? বলে নিয়ে আসছি, কত টাকা নিয়েছে? 1000 টাকা। 1000 টাকা? আমি গেলে 800 টাকায় নিয়ে আসতাম। আমি গেলে কয় টাকা নিয়ে আসতাম? আমি যদি যেতাম 800 টাকায় নিয়ে আসতাম। স্বামীর পছন্দ করা পোশাক পছন্দ হয় না। কি বলেন? আগে ছিল 3 পিস, তারপরে 2 পিস, এখন 5 পিস, এখন 1 পিস। এখন কি কথা বলেন? 1 পিস। এরপরে নেই পিস হবে কিনা আল্লাহই ভালো জানে, আল্লাহ মাফ করো। আগেরকার জামানার মহিলাগুলো কেমন ভাবে চলতো, এখনকার জামানার মহিলাগুলো কেমন ভাবে চলে? কি বলেন? এক চোখের ভিতরে কত রকম কিছু দেয়, ঠোঁটের ভিতরে কত রকম কিছু দেয়। এখন ঘরে ঘরে নগ্নতার বেহায়াপনা তালিম চলতেছে। ঘরে ডিশ লাইন আছে, টিভি আছে, না নাই? মুসলমান ভাইরা রে আমার, ঘরে অনেকের কোরআন আছে, কিন্তু সকাল সন্ধ্যায় কোরআনটাকে বের করে তেলাওয়াত করে না। কিন্তু এমন এমন ঘর আছে টিভি দেখা কাজা হয় না। রাতের বেলা দেখতে না পারলে সকাল বেলা দেখবে 2 বার। যদি একবার কাজা হয়ে যায় পরের বারে দেখে। মুসলমান ভাইরা রে আমার, মসজিদ থেকে মাদ্রাসা থেকে চাউল কালেকশনে গেলে চাউল দিতে চায় না, ডিশ লাইনের টাকা বাকি থাকে না। ঘরে টিভি আছে না নাই? কি বলেন? ঘরে টিভি আছে না? এই জায়গায় তো ধরা, আমরা তো এই জায়গায় ধরা। ঘরে টিভি আছে, বউর কাছে দেয় টাচ ফোন। কি ফোন? টাচ ফোন। এখন বউর এমবি করে দেয়, এ করে দেয়, সে করে দেয়। কিছুদিন পর হুজুর অবস্থা খুব খারাপ। কি হয়েছে হুজুর? ঘরে অশান্তি, অশান্তি, খুব অশান্তি। অশান্তি হবে, আপনি তো অশান্তি ঢুকাইছেন ঘরে। ঘরে যদি আপনার দিন থাকে তাহলে বদ্দিন ঘরের ভিতরে বিরাজ করতে পারবে না। নবীর ওয়াদা, ঘরে দিন থাকতে হবে। আগেরকার জামানার মানুষগুলো কেমন ছিল? কোরআনে পাকের 6666 কম বেশি আয়াতের
1500 আয়াত শুধু আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশংসায় নাজিল করছেন, শুধু সাহাবীদের প্রশংসায় নাজিল করছেন। এর ভিতরে আল্লাহ পাক বলেন, কোরআনে হাকিমে বলেন সামি'না ওয়া আতা'না। সাহাবীদের হাজারো গুণের ভিতরে আল্লাহ পাক একটা গুণটাকে পছন্দ করতেন, তারা যখনই যেটা শুনতো সেটার পরে আমল করার চেষ্টা করত। এখন আমরা বয়ান শুনি, ওয়াজ শুনি, নসিহত শুনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত মাহফিল কম শুনি নাই। প্রতিদিন বাংলাদেশের গড় হিসাব 15,000 মাহফিল হয়। কয় হাজার মাহফিল হয় বলেন? 15,000 মাহফিল হয়। আপনারা বুকে হাত রেখে বলেন, প্রতিদিন বাংলাদেশে গড় হিসাব 15,000 তাফসীর মাহফিল হচ্ছে। এখন আপনারা বিবেক দিয়ে বিবেক খাটায় একটু বলেন, মসজিদের জুতো চুরি করা কি বন্ধ হয়েছে? হয়েছে না? হয়েছে? হয়নি। শহর বন্দরে লেখা থাকে জুতা চোর হইতে সাবধান, এরকম লিফলেট দেওয়া থাকে, জুতা চোর হইতে সাবধান। মসজিদের সকল কার্যক্রম সিসিটিভিতে রেকর্ড করা হচ্ছে। একজন মুমিন হয়ে, একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের কাছে আমাদের জুতার নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা থাকবে কিভাবে? কি বলে? একজন মুমিন হয়ে, মুসলমান হয়ে আর একজন মুসলমানের কাছে আমাদের জুতার নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা থাকবে কিভাবে বলেন? স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ধর্ষণ কম হয় নাই, কিন্তু আল্লাহ পাকের কোরআনের আয়াত যদি বাস্তবায়ন হয়, আল্লাহ পাকের কোরআনের আয়াত যদি বাস্তবায়ন হয়, ধর্ষণ করলে, কেউ জিনা করলে আল্লাহ পাকের দেওয়া শাস্তি যদি বাস্তবায়ন হয়, বিবাহিত অবস্থায় জিনা করলে এক শাস্তি, অবিবাহিত অবস্থায় জিনা করলে এক শাস্তি। কেউ যদি অবিবাহিত অবস্থায় জিনা করে তাহলে তাকে 100 বেতাঘাত করো অথবা চামড়ার চাবুক দিয়ে আঘাত করতে থাকো। 70-80টা দেওয়ার পরে সে যদি মারাও যায়, বাকি 10-20টা তার লাশের পাত দিয়ে আঘাত করতে থাকো, আল্লাহর বিধান। অবিবাহিত অবস্থায় কেউ যদি জিনা করে, বিবাহিত অবস্থায় কেউ যদি জিনা করে, আল্লাহর বিধান হলো মাটির ভিতরে গলা অবধি পুঁতে তাকে আঘাত করতে থাকো মওত পর্যন্ত। এই আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, আল্লাহর দেওয়া আইন যদি বাস্তবায়ন হয় এবং শহর বন্দরে প্রত্যেকটা গ্রামে অলিতে গলিতে পুলিশ মোতায়েন হয়ে যায়, আর 2-5টা জেনাখোরকে এরকম শাস্তি দিয়ে ভিডিও করে 36টা টিভি চ্যানেলে সকাল সন্ধ্যা 5 মিনিট করে যদি দেখানো হয়, এদেশের যুবকদের জেনা করে 100 জেনা করে মিষ্টি বিতরণ তো দূরের কথা, ঘুমের ঘরে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে, হারবালের ট্যাবলেট লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? কোথায়? আল্লাহ পাকের কোরআনে। এই জন্য আল্লামা আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান একটু পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে ভাষণ দিচ্ছেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওফাত হয়ে যাওয়ার পরে আমরা সঠিক দিন কিভাবে মানব, হেদায়েতের পথ কিভাবে বেছে নিব? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু